চৌধুরী বাড়ির মেয়ের দেখার কি আছে? ওদের যে বিষয় আসায় সয় সম্পত্তি ওইটা দেখেই তো আমি রাজি হয়ে গেছি। আমি সেই চৌধুরী বাড়ির মেয়ে। বাবা যখন তোমার সাথে আমার বিয়ে ঠিক করেছিল তখন আমি বাবাকে বলেছিলাম, বাবা আমার ছেলে দেখার দরকার নেই, তুমি যেই ছেলের সাথে বিয়ে দিবে আমি তাকেই বিয়ে করব। কিন্তু আমার একটা শর্ত আছে, আমি তাকে আগে একটু যাচাই করব। আমার সামনে ধান ধরেছিস, আপনি ভিতরে যেতে পারবেন না। দেখ তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। আমার বাড়ি আমার ঘর, তুই আটকানো। শুনেন স্যার, আপনি যে দুদিন পরে পরে একটা সুন্দর সুন্দরী মাইয়া নিয়ে আহেন, এটা কিন্তু ঠিক না। এই তোর সমস্যা কি? হ্যাঁ, তুই সামান্য 2 টাকার একটা চাকরানি হয়ে আমাকে জ্ঞান দিতে আসছিস? আর আমি কার সাথে থাকবো, কাকে নিয়ে আসবো, কাকে না নিয়ে আসবো, সেই কৈফিয়ত কি তোকে দিব? অবশ্যই জানতে হইব। আপনার না ওই চৌধুরী বাড়ির মাইয়া লগে বিয়া ঠিক হয়েছে, এখন চরিত্রটা একটু ঠিক করেন, বুঝছেন? এই আমি কার সাথে থাকবো, আসবো, যাবো, সেই কৈফিয়ত কি তোকে দিব? আপনার যে চরিত্র, হ্যাঁ আবার সুন্দর আর কালা। আচ্ছা শুনেন, আপনার না ওই চেয়ারম্যান বাড়ি মাইয়ের সাথে বিয়া ঠিক হয়েছে? কেন দিতে হবে? তুই কে? 2 টাকার চাকরা নি আমি। এই আপনি কি জমিদার বাড়ি মাইয়ারা দেখছেন? আপনি তো চৌধুরী বাড়ির মেয়েকে দেখেন নাই বলছেন, তাই না? আরে চৌধুরী বাড়ির মেয়ের দেখার কি আছে? ওদের যে বিষয় আসায় সয় সম্পত্তি ওইটা দেখেই তো আমি রাজি হয়ে গেছি। আর আমার জন্য তো এগুলো আছেই। আমি সেই চৌধুরী বাড়ির মেয়ে। বাবা যখন তোমার সাথে আমার বিয়ে ঠিক করেছিল তখন আমি বাবাকে বলেছিলাম, বাবা আমার ছেলে দেখার দরকার নেই, তুমি যেই ছেলের সাথে বিয়ে দিবে আমি তাকেই বিয়ে করব। কিন্তু আমার একটা শর্ত আছে, আমি তাকে আগে একটু যাচাই করব, তারপরে আমি তাকে বিয়ে করব। আর সেই জন্যই আমি এই গেটআপে তোর বাড়িতে এসেছিলাম, তোর চরিত্র ধরার জন্য, চরিত্র দেখার জন্য। আর আমার চরিত্র, তোর চরিত্র তো পেয়ে গেলাম। তারপরেও কি তুই মনে করো যে তোর মতন ছেলেকে আমি বিয়ে করব? দেখো, আরে এই বয়সে এগুলো তো হয়েই থাকে। আর এই যে তোমার সামনে আমি ওকে এখনই বের করে দিচ্ছি, আর এই কান ধরছি, আর কখনো এসব করবো না, বুঝছো তুমি? তোর মতন পুলারও ঝাড়ু মারলাম, এনে তোর ঝাড়ু। বদমাসি তো হিমকুম ছেলে। বেবি চলো না আমরা এনজয় করি। আরে রাখো, যাও এখন আমার চোখের সামনে থেকে যাও, যাও যাও। এটা আমি কি করলাম? আমার আমার নিজের চরিত্রের দোষে আজ রাজকুমারীও হাতছাড়া হয়ে গেল, আর রাজ্যটাও হাতছাড়া হয়ে গেল। ছি। স্যার, ও স্যার, আরে স্যার, স্যার গো, খালা উঠেন, ও উঠেন, স্যার, উঠেন। স্যার, আমার চাকরির ব্যবস্থা করে দেন স্যার, আমার চাকরিটা আপনি পারেন ফিরিয়ে দিতে স্যার। খালা ভুল বুঝছেন না, এটা তো আমার হাতে নাই। এটা কি কইতেছেন স্যার? স্যার তাহলে আমি কেমনে চলবো? এই বয়সে আমি কোন জায়গায় চাকরি পাবো? আর তাছাড়া আমার মায়ের আমি কেমনে পড়ালেখা করাবো স্যার? আমার চাকরিটার ব্যবস্থা করে সবকিছু দেন। বুঝতে পারতেছি চাচি, কিন্তু বিশ্বাস করেন আমার এখানে কিচ্ছু করার নেই। কোম্পানি এখন বিপদের মধ্যে, ক্ষতির মধ্যে পড়ে গেছে। না না স্যার, স্যার আপনি পারেন আমার চাকরিটা ফিরিয়ে দেন স্যার। খালা ওই ক্ষমতা আমার হাতে নাই। আমি ম্যানেজার, আমি কারোর চাকরি খাইতেও পারি না, কাউকে চাকরি দিতেও পারি না। আমার কাজ হচ্ছে যাচাই বাছাই করা। খালা আমার মাফ করেন খালা। আমি না 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 স্যার, না স্যার, স্যার স্যার যান না স্যার, স্যার স্যার আমার চাকরিটা উঠেন। মা উঠো, কি হয়েছে মা? আমার চাকরিটা আজকে চলে গেছে স্যার। এনে কইতেছে আমার চাকরিটা ফিরাই দিতে, স্যারই পারি ইচ্ছা করলে আমার চাকরিটা ফিরাই দিতে। আমি পারি পারি না খালা। খালা এটা এইটাই আমার মেয়ে লেখাপড়া করে, আমার চাকরিটা চলে গেলে ওর লেখাপড়ার খরচ আমি কেমনে দিব স্যার? আমি তো জানি মা, দুঃখের পরে এই মানুষের আনন্দ আসে, কিন্তু আমাদের কি কখনোই আনন্দ আসবে না? আজকে আমি তোমাকে একটা ভালো খবর দিতে আসলাম ছুটে। ভালো খবর? হ্যাঁ মা, আমার মেডিকেলের রেজাল্ট দিয়েছে, আমি চান্স পেয়ে গেছি। কি কর? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কিন্তু মা আমাদের তো সেই আবার কষ্টেতেই পড়তে হলো। তুমি এত টাকা কিভাবে ম্যানেজ করবা? আমার কি পড়া হবে না মা? খালা, আসলে হয়েছে কি, এখন পুরো বিশ্বটাই একটা অর্থনৈতিক মন্দার মধ্যে চলতেছে। মুদ্রাস্ফীতি, এই যে ধরেন আমাদের বাইরের যে কাজগুলো আমরা পাই,
এই কাজগুলোর অর্ডারও ক্যান্সেল হয়ে যাইতেছে। আমাদের তো জানেন, আপনি তো আপনাদের তো শুনলেন যে প্রায় আমাদের 5.5 কোটি টাকার একটা অর্ডার ক্যান্সেল হয়ে গেছে। কারণ কোম্পানিটাও আছে ক্ষতির মধ্যে। এখন কোম্পানি থেকে এই জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যারা তুলনামাফিক কাজে স্লো, যারা একটু বয়স্ক, তাদের তো আসলে আপনি জানেন যে এটা সমস্যা, যার কারণেই আপনার নামটাও ওই লিস্টের মধ্যে পড়ে গেছে। কিন্তু আপনি একটা এরকম একটা রত্ন আপনার গর্বে ধরেছেন, ও ডাক্তারি চান্স পেয়েছে, এটা খুবই ভালো খবর। খালা, আমার কাছে যদি একটা চাকরি দেওয়ার সুযোগও থাকে সেটা আমি আপনাকেই দিব, এবং আমি 100% চেষ্টা করবো আপনাকে কোনো না কোনোভাবে একটা সাপোর্ট দেওয়ার। আপনি চিন্তা করবেন না খালা। স্যার, আপনি আমাদের জন্য কষ্ট করে এত কিছু কেন করতে যাবেন? সেটাও কথা, কেন করতে যাব? আসলে আমি হচ্ছে একটা কৃষকের ছেলে, আমার বাবা ছিলেন একজন কৃষক। তো আমার খুব ইচ্ছা ছিল ডাক্তারি পড়ার। অনেকগুলো সরকারি মেডিকেলে আমি পরীক্ষা দিয়েছিলাম, অবশেষে আমার একটা প্রাইভেট মেডিকেলে আমার চান্স হয়। কিন্তু সমস্যা তো ওই একটাই, টাকা। আমার বাবার পক্ষে আসলে এতগুলো টাকা কোনোভাবেই ম্যানেজ করা সম্ভব ছিল না। পরে সবকিছু বাদ দিয়ে একটা সরকারি কলেজে অনার্স মাস্টার্স করে তারপরে এই যে পজিশন আজকে আমি ম্যানেজার হয়েছি, অনেক কষ্ট করে হয়েছি। আমি আমি চেষ্টা করবো আপনার মেয়ের জন্য, আপনার জন্য, আপনাদের জন্য, আমার জন্য দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। টেনশন করো না, আমার তো একটা ব্যবস্থা হয়ে গেছে। চল এখন বাড়িতে যাই।